হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকে যে প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, আপনারা জানেন যে 2016 সালে যারা নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নোটিশ পাঠানোর জন্য কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিচ্ছে। কেন কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিচ্ছে, কী কারণে বা নির্দেশ তারা পেতে চলেছে, সেই সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করব। এরকম লেটেস্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন তারা এই লেটেস্ট আপডেটটি অবশ্যই পায়। তা চলুন আর দেরি করব না, সেই নিউজেই আপনাদের নিয়ে যাব। আপনারা জানেন যে 2016 সালে যে নিয়োগ দেওয়া হয়েছিল তাতে প্রচুর পরিমাণে দুর্নীতি ধরা পড়েছে। সেই নিয়োগগুলোকে চ্যালেঞ্জ করে যে হাইকোর্টে কেস হওয়ার পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু তাদের নিয়োগ প্রায় বাতিল করে দিয়েছিলেন। কিন্তু যারা এই নিয়োগ বাতিল হয়েছে তারা এখান থেকে ডিভিশন বেঞ্চে গিয়েও যখন তারা হেরে যান, তখন তারা সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু কেস করেন এবং সেখানে গিয়ে তারা জানায় যে তাদের না জানিয়ে, অর্থাৎ তাদের কোনো রকমভাবে নোটিশ না দিয়ে কিন্তু একতরফাভাবে এই বিচারে হিয়ারিংটা করা হয়েছে। সেই কারণে এই বিচার প্রক্রিয়া কিন্তু সুপ্রিম কোর্ট থেকে স্থগিত করে দিয়েছিল এবং তারপরে সেই সমগ্র ব্যাপারটিকে নিয়ে আবার পুনরায় মামলাটিকে নিয়ে আবার সেটিকে আপনার কলকাতা হাইকোর্টে আবার ফিরিয়ে দেওয়া হয়। এখন সেটি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে ট্রান্সফার হয়ে সেই বিচারগুলি কিন্তু দেবাংশু বসাকের এজলাসে কিন্তু ডিভিশন বেঞ্চে রয়েছে এবং সেই জন্য আজকে কিন্তু সেই মামলাটি কিন্তু তার টেবিলে উঠেছিল এবং তিনি এই নির্দেশ দিয়েছে যে তিনি কোনো ফাঁক ফোকরা রাখতে চান না। তিনি সেই সব চাকরি প্রার্থীদের কাছে কিন্তু নোটিশ পাঠাতে আজকে কিন্তু অর্ডার করেছেন। যদি তাদের কিছু বলার থাকে তাহলে অবশ্যই তারা পরবর্তী ডেটে এসে যেন তা জানায় এবং ভবিষ্যতে তারা যেন বলতে না পারে যে আমাদের না জানিয়ে কিন্তু আমাদের উপরে অন্যায় করা হয়েছে। তা চলুন সেই নিউজ আপনাদের সম্বন্ধে কিছুটা শেয়ার করে দিই। আপনারা জানেন যে 2016 সালে এসএসসি শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার শুনানিতে 2016-তে চাকরি পাওয়া সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আদালতে ডেকে পাঠানো হলো। অবিলম্বে তাদের নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। 2016-তে এসএসসিতে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে নিয়োগ দেওয়া হয়েছে প্রায় 23,549 জন কর্মী। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ সমস্ত পদেই নিয়োগ দেওয়া হয়েছিল। নবম দশমে নিয়োগ হয়েছিল প্রায় 11,525 জনের এবং একাদশ দ্বাদশে হয়েছিল প্রায় 5,500 জনের। এছাড়াও গ্রুপ সিতে 4,487 জন এবং গ্রুপ ডিতে 2,037 জনকে নিয়োগ করা হয়েছিল। অর্থাৎ একটি বিপুল পরিমাণে নিয়োগ কিন্তু সেই সময় করা হয়েছিল। এখানে কিন্তু বলা যায় যে এটি কিন্তু দুর্নীতিতে ভরা ছিল বলেই অনেকের অভিমত, তাই জন্য তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তবে কি লেখা হবে সেই নোটিশে, যে নোটিশটি দেওয়া হয়েছিল সেই নোটিশে কিন্তু সমস্ত কর্মীকেই কিন্তু আজকে এই নির্দেশ দিয়েছে, নোটিশ পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে আদালত। এবার সেই নোটিশে কি থাকবে সে সম্বন্ধে আপনাদের কিছু আদালতের তরফে কিন্তু বলা হচ্ছে। 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটি এখন কলকাতা হাইকোর্টে চলছে। এই মামলা সম্পর্কে যদি তাদের কিছু বলার থাকে তবে তারা সে কথা আদালতে এসে জানাতে পারেন, এই মর্মে নোটিশ দেওয়া হবে তাদের। উল্লেখ্য, 2016 সালের নিয়োগে একাধিক অনিয়মের অভিযোগে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলাটি চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে। আমি একটু পূর্বেই আপনাদের সমস্ত ব্যাপারটি বলেছি। তবে শীর্ষ আদালতের নির্দেশে মামলাটি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে নিয়ে যাওয়া হয়। বুধবার এই মামলার শুনানি চলাকালীন এই নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। তবে এই নোটিশ পাঠানোর নেপথ্যে রয়েছে অন্য আরেকটি কারণও রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তারা বলছে যে পূর্বে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অনেকে বেআইনিভাবে চাকরি পাওয়া কর্মী চাকরি হারিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তাদের অভিযোগ ছিল তাদের আগে থেকে কিছু জানানো হয়নি। সেই কারণে এইবার বিচারপতি বসাক এই মামলার কোনো ফাঁক রাখতে চাইছেন না, তাই সমস্ত কর্মীকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। যদি সেই সমস্ত কর্মীদের কিছু বলার থাকে তাহলে তারা আদালতে এসে তাদের অভিযোগ জানাতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, এইবারে কিন্তু বিচারপতি মহাশয় অর্থাৎ বিচারপতি দেবাংশু বসাক মহাশয় তার ডিভিশন বেঞ্চে যে নির্দেশটি দিয়েছে কোনো রকম ফাঁক ফোকর কিন্তু তিনি রাখছেন না। তিনি এইবারে সেই সব চাকরি প্রার্থী অর্থাৎ 2016 সালে যারা বেআইনিভাবে
নিযুক্ত হয়েছে তাদের সমস্ত, শুধু বেআইনিভাবে না, যারা আছেন সমস্ত সেই সব প্রার্থীদের কিন্তু তিনি নোটিশ জারি করেছেন। যদি তাদের কোনো কিছু বলার থাকে, অর্থাৎ তাদের এই বিষয়ে যদি কোনো সাফাই দেওয়ার থাকে, তারা অবশ্যই যেন পরবর্তী হিয়ারিং ডেটে এসে তাদের মন্তব্য জানায় এবং ভবিষ্যতে তারা যেন বলতে না পারে যে আমাদের ডাকা হয়নি, আমরা জানি না, আমাদের জানালে আমরা নিশ্চয়ই আমাদের আত্মপক্ষ সমর্থনের কিন্তু তিনি এবারে সুযোগ দিচ্ছেন। অর্থাৎ দেখা যাক, হয়তো এবার কিন্তু একটি নিখুঁত সুতোর মধ্যে কিন্তু তাদের ভাগ্য ঝুলছে। এখন বিচারপতি মহাশয়রা কি নির্দেশ দেন সেই দিকে আমরা অধীর আগ্রহে তাকিয়ে থাকবো। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং লেটেস্ট এরকম নিউজ পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।